সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং দুই কক্ষে আলাদা নির্বাচন ব্যবস্থার প্রস্তাব আসতে পারে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এক্ষেত্রে সাধারণ নির্বাচন এবং আনুপাতিক নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন কিছুটা হলেও কমে আসবে বলে ধারণা। একই সাথে সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একই দিনে করা যায় কিনা তা নিয়েও ভাবছে সংশ্লিষ্ট কমিশন। আগামী 15 জানুয়ারি 5টি কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলমের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত হয়েছে 11টি সংস্কার কমিশন। এর মধ্যে 6টি কমিশনের 5টি তাদের প্রতিবেদনের কাজ প্রায় সম্পন্ন করেছে। নতুন করে সরকারের পক্ষ থেকে সময় বাড়িয়ে আগামী 15 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে প্রস্তাব জমা দেওয়ার তারিখ। এর মধ্যে একটি কমিশনের প্রতিবেদনের জন্য 31 জানুয়ারি তারিখটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে নিম্নকক্ষে সাধারণ পদ্ধতিতে নির্বাচন এবং উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিএনপি সহ যুগপথে যুক্ত রাজনৈতিক দলগুলো সাধারণ পদ্ধতিতে নির্বাচন চাইলেও সিপিবি, বাসদ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি সহ আরও কয়েকটি দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনকে আনুপাতিক হারে করার দাবি জানানো হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের সূত্র জানায়, 7 জানুয়ারি কমিশনের প্রতিবেদন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করলেও সরকারের পরামর্শে তারিখটি পেছানো হয়েছে। প্রস্তাবের ক্ষেত্রে ইতোমধ্যে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, পরপর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, 70 অনুচ্ছেদের সংশোধনী প্রসঙ্গগুলো। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সংবিধান কমিশন সূত্র আরও জানিয়েছে, সংবিধান সংস্কার প্রণয়নে কমিশন অন্তত 54,000 প্রস্তাব পেয়েছে। অনলাইনেও এসেছে কয়েক হাজার প্রস্তাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর মাধ্যমে করা একটি সার্ভেও করেছে কমিশন। পাশাপাশি অন্যান্য অংশীজনদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। এদিকে গত ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, কমিশনের পক্ষ থেকে কাঠামোগত পরিবর্তনের উপর জোর দেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই দিনে করা যায় কিনা সেটিও চিন্তাভাবনা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, প্রথম ধাপে গঠিত জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাব তৈরির কাজ প্রায় সম্পন্ন। এর মধ্যে 5টি কমিশন আগামী 15 জানুয়ারি প্রতিবেদন জমা দেবে। আর দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য আরও 5টি কমিশন গঠন করা হয়। আগামী ফেব্রুয়ারিতে এই কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।